আল্লাহর ঘর ভাঙবে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরলেন। আল্লাহ বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এমন মানুষগুলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলেন, আমি এবং আমার বোন আমাদের জীবদ্দশায় যারা হাতি চালাইতো এমন দুইজন ব্যক্তিকে আমি দেখেছি যারা অন্ধ হয়ে গিয়েছিল। ইয়াস্তাতঈমানিন নাস, যারা মানুষের কাছে হাত পাতত, খাবার দাবার খুঁজে এরা মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে তারা নিজের খোরাকের ব্যবস্থা করত। অন্ধ হয়ে গিয়েছিল, বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। কিছু মানুষ দিক বিদিক ছুটেছে, এরা সামনে অগ্রসর হয় নাই। কিছু মানুষ স্পর্ধা দেখিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে মরণ দিয়েছেন, এমন মরণ যেটাকে দৃষ্টান্তপূর্ণ মরণ বলা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন এদের অবস্থা কেমন হয়েছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এদের অবস্থা কেমন হয়েছিল? এদের অবস্থা হয়েছিল ভক্ষিত তৃণের মতো। মানে হচ্ছে, শব্দ কঠিন হয়েছে, সহজ করে দেই। গরু ছাগল অনেক কিছু খায়, খাওয়ার পরে চাবায়, চাবানোর পরে ওইগুলো লেদা হয়ে বের হয়। মানে খাইছে তো খের, খাইছে তো ঘাস, কত কিছুই তো খায়, কিন্তু পেটের ভিতরে যাওয়ার পরে এগুলো এমন হয় যে এটার কোনো অস্তিত্বই থাকে না, একদম অস্তিত্বহীন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। ঠিক এই মানুষগুলো যারা হস্তি বাহিনীতে অংশগ্রহণ করেছিল, আব্রাহার সাথে হত্যা করার, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য গিয়েছিল, আল্লাহ তাদেরকে এমনই ধ্বংস করেছেন। আল্লাহর বান্দা কাশামি বলেন, আইনাল মাফাররু ওয়াল ইলাহু তালিবু। আল্লাহর বান্দা বলেন, কোথায় পালাচ্ছ এখন? বল ইলাহু তালিবু। আরে তোমাদেরকে খুঁজছেন তো আল্লাহ। কে খুঁজছেন? বলেন এখন বাগার জায়গা কই? যাদেরকে আল্লাহ খুঁজেন ভাগবেন কোথায়? মাথুন না আপনারা। এই দুনিয়াতে খোদাদ্রোহী অনেক আছে, পালানোর চেষ্টা করছেন, কই পালাবেন? খুঁজতেছেন কে? তো আল্লাহর দুনিয়া তুই যাইতে কই? আল্লাহর বান্দা বলেন, আইনাল মাফাররু ওয়াল ইলাহু তালিবু আল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু। কোথায় পালাচ্ছেন? ওয়াল ইলাহু তালিবু। আল্লাহ যদি তোমাদেরকে খুঁজেন তবে তোমরা কিভাবে আত্মগোপন করে থাকবা, কিভাবে তোমরা পলায়ন করবা? ওয়াল ইলাহু তালিবু, আল্লাহ তো তোমাদেরকে খুঁজছেন। আল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু। আশরাম, সে তো পরাজিত, বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে পরাজিত হবেই। আল্লাহর ঘরের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, যদি কুদৃষ্টি দেয়, তাদের চোখ উপড়ে ফেলবেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা। তবে একটা সন্দেহ হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কিয়ামতের আগে কিছু মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবা ভাঙার চেষ্টা করবে। আল্লাহর ঘর খানায়ে কাবা কুরাইশরা যখন নির্মাণ করেছেন, একদম হালাল টাকা দিয়ে নির্মাণ করবেন, এই সিদ্ধান্ত ছিল ওনাদের। এজন্য দেখবেন রুকনে ইরাকি এবং রুকনে শামি, এই দুই রুকুনের সামনে কিছু জায়গা ব্যারিকেড দেওয়া আছে খালি। এখানে অনেক মানুষ নামাজ পড়েন, ওটাকে হাতিমে কাবা বলে। এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন কাবা নির্মাণ করেন তখন এটা কাবার ভিতরে ছিল, কিন্তু তাদের হালাল টাকায় এতটুকু পর্যন্ত তারা নির্মাণ করতে পারে নাই। বিদায় যতটুকু পারছে তারা এতটুকুই নির্মাণ করছে, আর বাকিটুকু তারা এমনভাবে রেখে দিয়েছে যাতে মানে এটাও যে কাবার ভিতরে ছিল এটা মানুষ বুঝতে পারে, ব্যারিকেড দিয়ে রাখছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি কুরাইশরা যখন কাবা নির্মাণ করে একটা পরিবর্তন করেছিল। পরিবর্তনটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা যখন নির্মাণ করেছিলেন তখন দুই দরজা ছিল, একটা ঢুকার, একটা বের হওয়ার, এবং দরজা ছিল একদম মাটির লেভেল, ফ্লোর লেভেল। কিন্তু এখন কুরাইশরা যখন আল্লাহর ঘর নির্মাণ করে তখন তারা দরজা দিয়েছে মানুষের মাথা সমান।
ওটাকেই মুলতজম বলে। কিছু মানুষ ওই দরজার মধ্যে লটকে থাকে, দরজা কিন্তু এর উপরে লটকে নিচে, দরজার উপরে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেন, দরজা ছিল ফ্লোর লেভেল, মাটির লেভেল, উপরে ছিল না। কুরাইশরা দরজা একটু উপরে নিচ্ছে কেন? যাতে করে তারা যাকে ইচ্ছা তাকে প্রবেশ করার অনুমতি দিবে, যাকে ইচ্ছা তারা বাধা দিবে, মানে নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। এবং দরজা একটা করছে, ঢোকার অনুমতি দিবে, বের হবে। আরেক রাস্তা তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল একদিন কথা প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বললেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, তোমার জাতি যদি নতুন নতুন মুসলমান হয়েছে এমন না হতো, তাহলে লানাকাদতুল কাবা, আমি কাবা ভেঙ্গে ফেলতাম, এবং ওয়াজআলতু লাহা বাবাইন, আমি দুইটা দরজা করতাম। কিন্তু তোমার জাতি সবেমাত্র মুসলমান হয়েছে, আমি যদি এখন কাবা ভাঙতে যাই, তখন প্রোপাগান্ডা ছড়াবে, দেখো মুহাম্মদ কাবাও মানে না, কাবা ভাঙে লিছে। মাতুন না আপনারা? দুনিয়াতে সমালোচকদের তো অভাব নেই, এজন্য আমি এটা করব না। তোমার জাতি কি বুঝবে? ভুল বুঝবে। মানে তোমার জাতি বলতে নিজের জাতি তো, কিন্তু আম্মা জান আয়েশাকে বলছেন তোমার জাতি এটা ভুল বুঝবে, নতুন নতুন মুসলমান হয়েছে, এখনো ঈমান পাকাপোক্ত হয় নাই। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে অনেক হুকুম নতুন নতুন মুসলমান হওয়ার কারণে অনেক হুকুম আল্লাহর রাসূল দেন নাই। যেমন ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল। নবীজি বলছেন তোমরা কবর জিয়ারতে যাবে না, কারণ নতুন নতুন মুসলমান হয়েছে, আগে ছিল মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করেছে। এখন যদি তাদেরকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়, গিয়াই তো মুর্দার সামনে যাওয়া শুরু করবো। নতুন না আপনারা এখনো কি কম চায়? নতুন না আপনারা এখনো তো চায়। এতদিন যাওয়ার পরেও মানুষ কবরে গিয়েছে, তো ওই সময় সবেমাত্র তারা মুসলমান হয়েছে। এতদিন পর্যন্ত তাদের মধ্যে নেককার যারা, এদের ফটো তারা আপনার চিত্র আকারে সামনে রাখতো আর এগুলোর পূজা করত। এখন যদি এদেরকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়, তো মুর্দার কাছে দুই হাত সম্প্রসারিত করে চাইতে থাকবে, তো এদেরকে কে বাঁচাবে? এজন্য রাসূল বলছেন কবর জিয়ারতে যেও না। যখন ঈমান পুক্তা হয়ে গেল, একদম মজবুত ঈমানওয়ালা হয়ে গেলেন, এখন আর এরা গায়রুল্লাহর কাছে চাইবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না, বিশেষ করে মৃতদের কাছে তো চাইবে নাই। আল্লাহর রাসূল তখন বললেন, আরে সাহাবীরা আমার, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে বাধা প্রদান করেছিলাম, আলা ফাজুরুহা, এখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা জিয়ারত করতে পারো। অনেক হুকুম আল্লাহর রাসূল অনেক প্রসঙ্গে আল্লাহর রাসূল বলতেন না, পরবর্তীতে বলতেন উম্মতের ঈমানের চিন্তা করে। অনেক সময় অনেক উত্তম আমল যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব, উম্মতের কষ্ট হবে দেখে আল্লাহর রাসূল ছেড়ে দিতেন। অনেক সময় অনেক কথা সকলকে বলতেন না, মানুষ ভুল বুঝবে এজন্য সকলকে বলতেন না। নির্দিষ্ট যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞানী গুণী মানুষ, তাদেরকেই বলতেন। কেন? এরা ভুল বুঝবে না। এখন আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার জাতি যদি সবেমাত্র মুসলমান না হতো, তাহলে আমি কাবা ভেঙে দিতাম, আর ইব্রাহিম নবী যেভাবে বানিয়েছিলেন আমি সেইভাবেই নির্মাণ করতাম। কিন্তু এরা নতুন নতুন মুসলমান হয়েছে, এরা আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে। নতুন নতুন মক্কা বিজয় হয়েছে, এরা বলবে দেখছো অবস্থা, মুহাম্মদ মক্কাটা বিজয় করার পরেই এখন কাবা ভেঙে ফেলছে। আল্লাহ রাসূল বললেন আমি এটা করব না। তবে নবীজির ইন্তেকালের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেভাবে কাবা নির্মাণ করতে চেয়েছিলেন এইভাবেই নির্মাণ করেছেন। কিন্তু এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ এসে আবার বর্তমান যে হালতে আছে, মানে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল এইভাবেই নির্মাণ করেছেন, যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কোনো স্মৃতি আর না থাকে, সব স্মৃতি যেন মুছে যায়, এজন্য উনি এমনটা করেছেন। খলিফা হারুনুর রশিদের জামানায় উনি চেয়েছিলেন আল্লাহর রাসূল যেভাবে নির্মাণ করতে চেয়েছিলেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর যেইভাবে নির্মাণ করেছেন এইভাবে নির্মাণ করবেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়া দিলেন কাবা যেভাবে আছে এভাবেই থাকবে, নতুন কোনো সংস্কার করা যাবে না।
নতুন করে নির্মাণ কাজ এখানে করা যাবে না, কোনো ধরনের ভাঙ্গি করা যাবে না। কেন এই ফতোয়া দিয়েছেন? যদি এইভাবে বাদশা যুগে যুগে আসবে আর এদেরকে যদি কাবা নতুন করে সংস্কার নতুন করে নির্মাণ করার অনুমতি দেওয়া হয়, তাহলে রাজা বাদশাদের খেলনার পাত্র হয়ে যাবে আল্লাহর ঘর। ঠিক না বেঠিক? এজন্য ওই সময় ফতোয়া দিয়েছেন। আজ পর্যন্ত কাবা এই অবস্থানেই আছে। মুহতারাম হাজিরিনে কেরাম, কাবা আল্লাহর ঘর ভাঙতে এসেছিলেন আব্রাহা, আল্লাহ ওনাকে ধ্বংস করে দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করতে চেয়েছিলেন, করেন নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্মাণ করেছেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই অবস্থানে রেখেছেন। এটা হচ্ছে আমাদের কাবা। যেই কাবা পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরের ইতিহাসে এমন একটা পর্যায়ে রাসূল বলছেন আসবে যেই সময় কিছু মানুষ আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহর ঘর, আব্দুল মুত্তালিব বললেন ওয়ালিল বাইতে রব্বুন ইয়াহমিহি, আল্লাহর ঘরের একজন মালিক আছেন যিনি তার ঘরকে হেফাজত করবেন। তাহলে কিয়ামতের আগে ওই হাবশার লোকজন আল্লাহর ঘর ধ্বংস করবে কিভাবে, ভাঙবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কি কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। বিদায় ওই সময় আল্লাহর ঘর ভাঙতে পারবে, এটা কিয়ামতের লক্ষণ হিসাবে নবীজি কিয়ামতের লক্ষণ যেগুলো বর্ণনা করেছেন, সেই কিয়ামতের লক্ষণগুলোর একটা লক্ষণ হলো যে ওই সময় হাবশার কিছু মানুষ আল্লাহর ঘরকে তারা ভেঙে ফেলবে। এটা আল্লাহর ঘরের যে আল্লাহ হেফাজত করছেন না এমন নয়, বরং কিয়ামত সংগঠিত হতে হবে। কিয়ামতের আলামত এবং কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হলো যে এই মানুষগুলো আল্লাহর ঘর ভাঙবে। কথা বুঝেছেন? এটা মুহতারাম আজান হয়ে গেছে, এজন্য কথা আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ বলছেন ফাজআলাকুম কাআসফিম মাকুল, এদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ মিটিয়ে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, এদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে। ও আচ্ছা, মাসে টাইম আছে আমাদের, 7:30টায় আজান হবে এখানে, আলহামদুলিল্লাহ। তো আসুন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে পরিণতিটা আমাদের সামনে উল্লেখ করলেন, এই পরিণতিটা উল্লেখ করে মূলত মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আমাদের সামনে প্রকাশ করেছেন এবং আরবের মানুষদেরকে জানায়া দিলেন, আরে ও কুরাইশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি, এজন্য হাবশীদের উপর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে নাই। যারা আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল এরা তো ছিল হাবশী, কালো মানুষ, এদের নাকটাক বেটে ছিল, নাকটাক চেপটা ছিল, ঠোঁট মোটা ছিল, কপাল ছিল আরো চেপটা, রং ছিল কালো, রঙ সুন্দর না। তো এমন নয় যে হাবশী মানুষের উপর তোমাদেরকে প্রাধান্য দিতে গিয়ে তোমাদের সম্মান মর্যাদা বাড়ার কারণে, তোমাদের সম্মান মর্যাদা বেশি হওয়ার কারণে এদের উপর তোমাদেরকে বিজয় দান করেছি, এমন নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আরে ও উম্মত আমার, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আল্লাহর রাসূল বলছেন কোন আরবের মানুষের ফজিলত আজমের মানুষের উপর তার ফজিলত নাই। আল্লাহর রাসূল বলছেন কোন মানুষ এই দুনিয়াতে সে আরবি হওয়ার কারণে বাঙালি মানুষের চাইতে উত্তম, বিষয়টা এরকম নয়। নবীজি বলছেন উত্তম হওয়ার মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই উত্তম, যার অন্তরে আল্লাহর ভয় নাই সে উত্তম হতে পারে না। আরব হও, শ্বেতাঙ্গ হও, কৃষ্ণাঙ্গ হও, আল্লাহর পছন্দিদা উত্তম হওয়ার মাপকাঠি কি ভাই? তাকওয়া। কি জোরে বলেন? তাকওয়া। যার অন্তরে তাকওয়া আছে সেই উত্তম। আল্লাহ বলছেন, আরে ও কুরাইশ, তোমরা মনে মনে ভাবছো তোমাদের খানদান উন্নত, তোমাদের বংশমর্যাদা ভালো, তোমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এজন্য আমি হাবশীদের মোকাবেলায় তোমাদেরকে বিজয় দান করেছি। আরে না না, হাবশীদের মোকাবেলায় তোমাদেরকে এজন্য বিজয় দান করিনি যে তোমরা কুরাইশি মানুষ, তোমাদের বংশমর্যাদা বেশি, তোমাদের বংশমর্যাদা উন্নত, তোমাদের বংশমর্যাদা সবার চাইতে উত্তম, এজন্য তোমাদেরকে বিজয় দান করে নাই। তোমাদেরকে বিজয় দান করেছি অচিরেই আমার রসুল এই দুনিয়াতে আসবেন, আমি আল্লাহ ওনার সম্মানার্থে তোমাদেরকে বিজয় দান করেছি। জোরে বলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন হুয়া মিন বাবিল ইরহাস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্ব সংকেত, দুনিয়াতে আসার পূর্ব সংকেত ছিল এটা।
যে আল্লাহ তাআলা কুরাইশ দলকে বিজয় দান করেছেন, কাবা রক্ষা করেছেন, কাবাকে হেফাজত করেছেন। কেন? বলে নবীজি অচিরেই দুনিয়াতে আসবেন। নবীজি দুনিয়াতে আসার পূর্ব সংকেত ছিল। আল্লাহ তাআলা নবীজি দুনিয়াতে আসার অনেক পূর্ব সংকেত দিয়েছেন। সেই পূর্ব সংকেতগুলোর মধ্যে একটা পূর্ব সংকেত ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কাবাঘর ধ্বংস করার জন্য যারা এসেছিল, ছোট ছোট পাখির মাধ্যমে, পাখির দলের মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা নবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবং সাথে সাথে আল্লাহ পরবর্তীকারে আলম এই বিষয়টাও উম্মতের সামনে ক্লিয়ার করে দিলেন, ওই রসুলকে যদি তোমরা মেনে নিতে পারো, যেই রসুলের আগমনীতেই আল্লাহ ওনার মাধ্যমে তোমাদেরকে বিজয় দান করেছেন, বিদায় যদি তোমরা ওনাকে মানতে পারো, ওনাকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, তবে আল্লাহ পরবর্তীকারে আলম তোমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালেও আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করবেন। আরেকটা শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দেখো, তোমাদের দল আছে, তোমাদের গোষ্ঠী বড়, তোমাদের খানদান বড়, তোমাদের লাঠি আছে, তোমরা এই দেশের নাগরিক, এজন্য তোমাদের বিরুদ্ধে যদি কেউ যায় তবে তোমরা তাকে হেনস্থা করো না, তোমরা তাকে লাঠির জোরে, ক্ষমতার ছড়ে, তোমাদের হাই কমান্ডের অ্যাক্টিভিটি এবং তোমাদের হাই কমান্ডের তোড়জোড়ের কারণে, জনবল বেশি হওয়ার কারণে, লোকবল বেশি হওয়ার কারণে তাদের উপর তোমরা ছড়াও হয়েও না। কেন? বিজয়ের চাবি কার হাতে? জোরে বলেন। আল্লাহ বুঝিয়ে দিতে চাচ্ছেন, তোমরা তো বলেছো যুদ্ধ করবা না, তোমরা আল্লাহর ঘর বাঁচানোর জন্য যুদ্ধেও তো অংশগ্রহণ করো নাই, কিন্তু আমি আল্লাহ পরবর্তীকারে আলম তোমাদেরকে ছাড়াই তো আমার ঘরকে আমি রক্ষা করতে পেরেছি। তবে তোমাদের বিরুদ্ধে যদি কেউ আসে আর যদি সে শপথে থাকে, তবে তোমরা শুধু তোমাদের ক্ষমতা আর লাঠির জোরে তোমরা বিজয়ী হবে, এই কল্পনা তোমরা করো না, এই জল্পনা তোমরা করো না। কেন? আমি বিজয় তাদেরকেই দিব যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, খুশি করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেকটা বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছালেন যে দেখো, এই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, তোমরা আল্লাহর ঘরের জন্য যুদ্ধ করো নাই, কিন্তু আল্লাহ তার ঘরকে হেফাজত করেছেন। এর মানে হলো ইসলাম জিতবে, ইসলাম জিতবে, হয়তো তোমাকে সাথে নিয়ে আর না হয় তোমাকে রেখে, ইসলাম কিন্তু জিতবে। মাতুন আপনারা জোরে বলেন, ইসলাম হারবে না জিতবে? আরে বলেন, ইসলাম হারবে না জিতবে? আপনাকে নিয়ে অথবা আপনাকে রেখে ইসলাম কিন্তু জিতবে। আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই দুনিয়াতে ইসলামই জিততে আছে, দুনিয়ার কোনো প্রান্তে ইসলাম হারছে না, ইসলামই জিতছে। আপনি ভাবছেন মনে হয় আমরা মুসলমানরা তো সম্পদের দিক থেকেও কম, কর্তৃত্বের দিক থেকেও কম, নেতৃত্বের দিক থেকেও কম, তবে আমরা জিতলাম কেমনে, ইসলাম জিতলো কেমনে? আরে ভাই, এই দুনিয়াতে কিছু মানুষ অন্য ধর্মের হলেও ইসলামী কিছু গুণ তারা তাদের মধ্যে ফিট করেছে, আর ইসলামী ওই গুণের কারণে, মানব সেবার কারণে, চ্যারিটি সংস্থায় ডোনেটের কারণে তারা জিতছে। এটা ইসলামী গুণ, ইসলামী গুণই জিতছে। আর আমরা যে এই দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছি কেন? আমাদের মধ্যে তো অনইসলামিক গুণ বেশি চলে এসেছে, কথা বলেন ঠিক না বেটি? তো অনইসলামিক গুণের কারণে আমরা হারছি, আমরা পরাজিত হচ্ছি, আমাদের অধপতন হচ্ছে। তাহলে অনইসলামিক গুণের অধপতন হচ্ছে, আর ইসলামিক গুণ এই দুনিয়াতে বিজয়ী হচ্ছে। বিজয় কিন্তু ইসলামেরই হচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? তো বিজয় কার হচ্ছে? ইসলামের হচ্ছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, মানুষের চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এরাও চক্রান্ত করে, আল্লাহ বলেন তাদের চক্রান্তের জবাবও আমি দেই। সুবহানাল্লাহ বলেন। চক্রান্তের জবাব কে দেন? চক্রান্ত এরাও করে, আল্লাহ বলছেন তাদের চক্রান্তের জবাব আমি আল্লাহ দেই। আল্লাহ কোন দিকে চক্রান্তের জবাব দিবেন আপনি টের পাইবেন? আপনি টের পাবেন না। এরা তো ধারণাই করতে পারে নাই মানুষ কেউ যুদ্ধে আসবে না। আল্লাহ পাখি পাঠায়া দিবেন, যাকে যাকে আসবে উহর থেকে মারবে, ড্রোন কি এটাই তো ড্রোন, উপর থেকে মারবে। বর্তমান দুনিয়াতে কোন দিক থেকে মারে এখন?
উপর থেকে মারে। আরে সম্মুখ সমর, সামনে সামনে যুদ্ধ তো কমে গেছে, এখন মারে কোন জায়গা থেকে? উপর থেকে। এরা তো ধারণাও করতে পারে নাই, এরা সামনাসামনি প্রতিরোধ গড়ে তুলবে না, যুদ্ধ করতে আসবে না। কিন্তু মানুষ ছাড়া যে আল্লাহ পাখিগুলোকে ড্রোন হিসাবে প্রেরণ করবেন, ওটা তারা কেমনে জানতো? তাদের ধারণাতেই ছিল না, কল্পনাতেই ছিল না। আল্লাহ বলছেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তবে তুমি চিন্তা করো না, তুমি যদি ইসলামের সঙ্গ ছেড়ে দাও তো ইসলাম মনে হয় পরাজিত হয়ে যাবে। আরে না 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 না, ইসলাম পরাজিত হবে না, ইসলাম জিতবেই। কথা বলে ঠিক না? তোমাকে নিয়ে অথবা তোমাকে রেখে বিজয় কার হবে? ইসলামিক গুণের বিজয় হবে, হয়তো তোমার মাধ্যমে হবে, অথবা খ্রিস্টানদের মাধ্যমে ইসলামিক গুণের বিজয় হবে, নতুবা ইহুদিদের মাধ্যমে ইসলামিক গুণের বিজয় হবে, আর তোমার মাধ্যমে অনইসলামিক গুণের পরাজয় হবে। এই দুনিয়াতে আবার ওদের এগুলো দেখে নিজে এদের পুরা ভক্ত হয়ে যায় না। দেখেছেন তো গতকাল রাত্র থেকে কি আপনাদের সামনে ভাসছে, ওয়ালে ওয়ালে ভাসছে, সবার চোখের সামনে আসে তো। এটাই তাদের মুখোশ, এটাই তাদের মানবতা, এটাই তাদের মানবাধিকার, এটাই তাদের নারী অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নারী অধিকারের মুখোশের ভিতরে তারা নারীভোগী, শিশু বাল্য বিবাহ বন্ধের জন্য তাদের তোড়জোড়, আর ছোট্ট ছোট্ট বালিকার নারী বুড়ির ধারাই ছেড়ে খায়। এটাই তাদের মানবতা। মেরে মোহতরম হাজরিনে কেরাম, তো ইসলাম জিতবে রে ভাই ইনশাআল্লাহ। ইসলামী দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। তো ইসলামের পক্ষেই থাকার দরকার। আপনি যে লাইনের হন, আপনি যেই লাইনের হন, আপনি যেই লাইনের হন, আপনি যেই দলই করেন, যেই রাজনীতি আপনি করেন, ইসলামের প্রশ্নে আমরা এক ইনশাআল্লাহ। বলেন মাথুন না যে ইসলামের প্রশ্নে কি? ইসলামের প্রশ্নে এক। ইসলামী কোন হুকুমের বিরুদ্ধাচরণ কেউ করবে, আমরা তাকে ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলে কেন? ইসলাম তো জিতবেই, আমাকে সাথে নিয়ে আর না হয় আমাকে রেখে ইসলাম কিন্তু জিতবেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমাদের ঘরে ঘরে ব্যক্তি জীবনে আল্লাহ ইসলামের প্র্যাকটিস করার তৌফিক দান করুন, আমলে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল